কই যাওয়া যাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে এই প্রথম আমার ব্লগ আসছে। যাই হোক, আজকের এই ব্লগটি হচ্ছে বড়মা ব্রিজের নিচে খুব সুন্দর করে মেলা হচ্ছিল, সেখানেই ঘুরতে গিয়েছিলাম। এইবার ঈদে সবার স্বপ্ন বাড়ি গেলেও আমার স্বপ্ন বাড়িতে যেতে পারেনি, কারণ আমার দাদি মারা গিয়েছিল রোজার মধ্যে। প্রত্যেকটা ঈদ আমি আমার দাদির বাড়িতে দাদা দাদির সাথে করার চেষ্টা করি, কিন্তু এবার আমার দাদি নেই, যার কারণে আমি আর বাড়িতেই যাইনি। এই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন আমার জন্য। যাই হোক, সেসব ছাড়ি। আমাদের বড়মা ব্রিজের নিচে খুব সুন্দর করে মেলা হচ্ছিল, সেখানেই ঘুরতে গিয়েছিলাম। এইবার ঈদে আমার দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঈদে কোনো প্ল্যানই ছিল না, ঈদে ঘোরার মতো কোনো মানুষও ছিল না, কোনো জায়গাও খুঁজে পাইনি আমি। যার কারণে ঈদের সারাটা দিন বাসায় কেটেছে। ঈদের 2 দিন পর আমি একটু বের হয়েছিলাম এই মেলার উদ্দেশ্যে। প্রত্যেক বছরই প্রায় বড়মা ব্রিজের উপরে একটা মেলা হয়। এইবার ব্রিজের নিচে এই মেলাটা হচ্ছিল, খুবই ভালো লেগেছে আমার মেলাটাই ঘুরে। তবে কিছু কিছু জিনিস খারাপ লেগেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, প্রথমেই চলে আসলাম আমার খুব পছন্দের একটি দোকান, সেটা হচ্ছে আচারের দোকান। আমার কিন্তু টক অনেক বেশি পছন্দ, তাই সেখান থেকে আমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। তো সেগুলো নেওয়ার পর আশেপাশের দোকানগুলো ভাবলাম একটু ঘুরে দেখি যে কী কী জিনিসপত্র উঠেছে। প্রতিবারের মতো এখানে হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র ছিল। আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে চুড়ি, তাই আমি চুড়িগুলোই দেখছিলাম। তবে এইবার হচ্ছে আদার্স স্টলগুলো একটু কম বসেছে, খাবারের দোকানগুলো অনেক বেশি বসেছে, সেটাই দেখছিলাম। কিন্তু সবগুলো জিনিসের প্রাইস এত বেশি ছিল, যার জন্য আমার মানে তেমন একটা ভালো লাগেনি এখানে। যাই হোক, তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মেলার মধ্যে কি কি উঠেছে। এরপর চলে গেলাম একটু অন্য পাশে, এখানে দেখলাম যে হচ্ছে ঘোড়াও আছে, ঘোড়ার পিঠে উঠেও আপনারা চাইলে হচ্ছে পুরো মেলাটা ঘুরে দেখতে পারবেন। যাই হোক, তারপর আমি চলে গেলাম হচ্ছে নদীর পাড়ে, শীতলক্ষ্যা নদীর পাড়ে। তো এই নদীর পুরোটাই হচ্ছে কচুরিপানা দিয়ে ভরপুর ছিল, তাই আমারও ইচ্ছে হচ্ছিল যে একটু নৌকায় উঠবো, কিন্তু ঘাটে কোনো নৌকাও ছিল না, মাঝিও ছিল না। তখন আমি একটা স্পিড বোট দেখতে পেলাম, তাই হচ্ছে আমরা ঠিক করলাম যে হচ্ছে আমরা স্পিড বোটে উঠবো। সেখানে ওঠার পর তো পুরো ইতিহাস হয়ে গিয়েছে। পিচ্ছি কিচ্ছি ছিল, যাদেরকে আমি চিনিও না, তারা এত পরিমাণে চিৎকার, আর স্পিড বোট অনেক জোরে চলছিল, যার কারণে আমার হচ্ছে অনেক বেশি ভয় লাগছিল। তেমনভাবে কোনো ভিডিওই আমি সেখানে নিতে পারিনি। আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আমি কী পরিমাণে ভয় পাচ্ছিলাম তবে এই স্পিড বোর্ডের রাইডটা আমি অনেক বেশি এনজয় করেছি, কিন্তু এটার প্রাইসটা ছিল জন প্রতি 100 টাকা করে। আমার কাছে এটা বেশি মনে হয়েছে, 50 টাকা করে হলে ঠিক ছিল। যাই হোক, তো সবাই মিলে এনজয় করছিলাম। এরপর চলে আসলাম নৌকায় উঠবো জন্য, আর নৌকায় ওঠার আগে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম, আপনাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছিলাম, কারণ ওইখানে অনেক বেশি রাশ ছিল, এত বেশি মানুষ ছিল এই মেলার মধ্যে যা বলার বাইরে। তবে আমি গিয়েছিলাম 3টার দিকে, ঠিক 5টা পর্যন্ত সেখানে আমি ছিলাম, অনেকক্ষণই ছিলাম। আমি জাস্ট ভাবছিলাম উপরে যে মেয়েগুলো বসেছে তাদের কি অবস্থা হবে, সবাই এত চিৎকার। আমি তো অনেক বেশি এনজয় করছিলাম। তবে এইবার আমি নৌকায় একদমই ভয় পাইনি, অনেক বেশি সাহসী হয়ে গিয়েছে। এখানে নাগরদোলাও ছিল, কিন্তু নাগরদোলা তখন হচ্ছে চালু হয়নি, যে কারণে উঠতে পারিনি। তারপর এর পাশে আরেকটা রাইড ছিল, যে এইটা দেখার জন্য আসছিলাম, আর এইটা দেখে আমি পুরো হচ্ছে মানে মেরে গিয়েছি, কারণ এত সাহস আমার নেই। ভাইয়ারা অনেক বেশি সাহসী ছিলেন, আর হাত ছেড়ে তারপর হচ্ছে বাইক চালাচ্ছিলেন এত উপরে ওঠে। এই জিনিসটা আমার কাছে বেশ অবাক লেগেছে, এই প্রথম আমি দেখেছি, যার কারণে হয়তোবা। যাই হোক, আমার কাছে এই জিনিসটা খুবই রিস্কি মনে হয়েছে, একটা মানুষ কিভাবে পারে এত রিস্ক নিতে। তো আমি মেলায় ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বড়মা ব্রিজের উপরে। ব্রিজের উপরে অনেক বেশি মানুষ ছিল, সেটাই দেখছিলাম। আর ব্রিজের উপর থেকে পুরো মেলাটার একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। দেখুন কত পরিমাণে মানুষ ছিল সেখানে, আরও বেশি মানুষ হয়, কিন্তু আমি যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তাই এতটা মানুষ পাইনি। আমি হচ্ছে নিজের মতো করে ঘুরে চলে আসতে পারছি এখান থেকে। মেলায় ঘোরা শেষ, এখন আমরা ভাবলাম একটু শ্রীপুরে টেস্টিতে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় চলে আসবো। তাই যেই কথা সেই কাজ। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।